নমস্কার বন্ধুরা, সুপর্ণার হেসেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেন্ডির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। যে ভেন্ডি খেতে ভালোবাসে না সেও কিন্তু এই রেসিপিটা আঙুল চেটে খাবে। বানাচ্ছি সর্ষে পোস্ত ভেন্ডি। তার জন্য আমি এখানে একদম কচি কচি ভেন্ডি নিয়ে নিয়েছি 300 গ্রাম। আর ভেন্ডিটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপর একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে কিছুক্ষণ জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। তারপর খুব ভালো করে ভেন্ডিগুলোকে সুতির একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি। এইভাবে ভেন্ডির সম্পূর্ণ জলটা ঝরিয়ে ভেন্ডিটাকে শুকনো করে নিয়ে রান্না করে দেখবেন ভেন্ডির যে অতিরিক্ত নাল নাল ভাবটা থাকে সেটা কিন্তু থাকবে না। যেহেতু ছোট ছোট ভেন্ডি নিয়েছি তাই ভেন্ডিগুলোকে আমি গোটা গোটাই রাখছি, দুপাশ থেকে শুধু একটুখানি করে কেটে দিচ্ছি। আপনারা যদি বড় ভেন্ডি নিয়ে থাকেন তাহলে 2 টুকরো করে নিতে পারেন। ভেন্ডির টুকরোগুলো একটু বড় বড় করলে দেখতে এবং খেতে ভালো লাগে। নিয়েছি দুটো ছোট ছোট আলু আর আলুগুলোকেও একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে শুধু ভেন্ডি দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন, তবে আমাদের বাড়ির সকলেই আলু ভীষণ ভালো খায় তাই ছোট দুটো আলু দিলাম। নিয়েছি ছোট সাইজের একটা টমেটো আর টমেটোর মাঝখানের এই শক্ত অংশটাকে ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে আমি টমেটোটাকে কেটে নেব। আপনারা চাইলে লম্বা লম্বাও রাখতে পারেন টমেটোটাকে। আর এই টমেটোর ভেতরে যে বীজগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি ফেলে দিচ্ছি। আর তারপর এই টমেটোটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি রান্নায় ব্যবহার করব। দেখুন ভেন্ডি, আলু, টমেটো সবকিছু আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভেন্ডিতে দেওয়ার জন্য সর্ষে আর পোস্তটাকে একটু ভিজিয়ে নেব। 300 গ্রাম ভেন্ডির জন্য আমি 2 চা চামচ কালো সর্ষে আর 2 চা চামচ পোস্ত নিলাম। সামান্য একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে দেব। সর্ষে আর পোস্তটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে দিতে পারলে ভালো হয়, তবে আমার কাছে সময় বেশি ছিল না, আমি 10 মিনিটের জন্য একটু ভিজিয়ে দিলাম। এবার ভেন্ডিটাকে একটু ভেজে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানে আমি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে আমি কেটে রাখা ভেন্ডিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। ভেন্ডিটা আগে একটু ভালোভাবে ভেজে নিলে এই রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে, যাতে ভেন্ডিটা খাওয়ার সময় ফিকে ফিকে না লাগে। লবণ কিন্তু খুবই সামান্য দিয়েছি, ভেন্ডিতে যেটুকু প্রয়োজন সেটুকুই এখানে অ্যাড করেছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ভেন্ডিটাকে ভালোভাবে ভেজে নেব। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। অনেকেই আছেন আমার রেসিপি দেখছেন কিন্তু তারা কোনো কমেন্ট করছেন না বা নিজেদের কোনো মতামত জানাচ্ছেন না। খুব ভালো লাগে যখন আপনারা কমেন্ট করেন। আমি আশায় থাকি সবসময় যে আপনাদের থেকে নিশ্চয়ই কোনো ভালো ভালো কমেন্ট পাবো। ভালো লাগলে তো জানাবেনই, আর খারাপ লাগলেও অবশ্যই জানাবেন, যাতে আমি আমার ভুলগুলো শুধরে নিয়ে ঠিক করতে পারি। দেখুন কথা বলতে বলতে ভেন্ডিগুলো এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। ভেন্ডির গায়ে হালকা একটা স্পট আসতে শুরু করেছে। এবার আমি ভেন্ডিগুলোকে তুলে আলাদা একটা পাত্রে রেখে দেব। এদিকে সর্ষে পোস্তরও একটা পেস্ট আমাকে বানিয়ে নিতে হবে। আমি যে সর্ষে পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটা ছাঁকনির সাহায্যে একটু ছেঁকে নিলাম। দিয়ে দিলাম ঝালের জন্য 6টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম লবণ আর 1/4 চা চামচ মতন হলুদ গুঁড়ো। এবার জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। হলুদ গুঁড়ো কিন্তু আমি খুবই সামান্য ব্যবহার করেছি, চাইলে এই রান্নাটা হলুদ ছাড়াও বানানো যায়। আমি ফ্রাই প্যানটা আবারও গরম করে 1 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছিলাম হাফ চা চামচের থেকে একটু বেশি কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এগুলো দেওয়ার সময় আনফরচুনেটলি আমার ক্যামেরা বন্ধ ছিল তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিয়েছি আমি আলুর টুকরোগুলোকে। আলুটাকে মিনিট খানিকের জন্য একটু নেড়ে নেব, তারপর অ্যাড করে দেব কেটে রাখা টমেটো। টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় তাই আমি এর মধ্যে সামান্য একটু লবণও অ্যাড করব। এবার বলে রাখি এই রান্নাতে কিন্তু আমি 3 বারে লবণটাকে অ্যাড করলাম। প্রথমে ভেন্ডি ভাজার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম, তারপর মশলাতে হাফ চা চামচ মতন লবণ দিয়েছি, আর এখানেও কিন্তু টমেটোটাকে সফট করার জন্য আমি একটু লবণ ব্যবহার করলাম। আমি মোট 1 চা চামচ লবণ ব্যবহার করলাম এই রান্নাটাতে। যারা নতুন নতুন রান্না করছেন আমার সেই সমস্ত বন্ধুদেরকে আমি বলবো যে আপনারা 1 চা চামচ লবণ একটা আলাদা পাত্রে নিয়ে অল্প অল্প করে অ্যাড করতে পারেন। আলুটাকে আমি এখানে ভেজে নিয়েছি আর টমেটোটাও খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটাকে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে মশলার মধ্যে থাকা এক্সট্রা জলটাও শুকিয়ে যাবে আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেব স্বাদমতো চিনি। নিরামিষ যে কোনো রান্নাতে একটু চিনি দিলে কিন্তু ভালো লাগে খেতে।
খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু এভাবেই আলু আর টমেটোটাকে মশলার সাথে নেড়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব জল। আমি মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিলাম আর তারপর আরও একটুখানি জল অ্যাড করে দিলাম। জলটা কিন্তু অনেক বেশি দেওয়া যাবে না, খুব সামান্য জল অ্যাড করতে হবে। ভেন্ডিটা প্রায় সেদ্ধ হয়েই আছে, আলুটাকে একটু সেদ্ধ করে নিতে হবে, সেই জন্যই এখানে জলটাকে আমি অ্যাড করেছি। এবার এই জলটাকে খুব ভালো করে ফুটে উঠতে দেব আর তারপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলোকে আমি অ্যাড করে দেব। খুব হালকা হাতে ভেন্ডিটাকে নেড়েচেড়ে একবার মিশিয়ে নিতে হবে আর তারপর এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে মিনিট 3 মতন। সর্ষে পোস্ত বাটা দিয়ে ভেন্ডি হয়তো অনেকেই রান্না করেছেন, অনেক রকমভাবে রান্না করেছেন, তবে এই রেসিপিতে একবার ভেন্ডির সর্ষে পোস্তটা বানিয়ে দেখবেন, অসম্ভব ভালো হয় খেতে। দেখুন ভেন্ডিটাকে আমি ঢেকে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই আমি এটাকে রান্না করে নেব। 3 মিনিট এখানে হয়ে গেছে, ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি আর এবার ঢাকনা খোলা অবস্থাতেই এটাকে আরও মিনিট 2 মতন রান্না করে এই এক্সট্রা গ্রেভিটাকে শুকিয়ে নিতে হবে। আপনারা কেউ যদি ঝোল ঝোল রাখতে চান তাহলে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে পারেন। ভেন্ডি আলু সবকিছুই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তবে আমি এই রান্নাটা একটু মাখা মাখা করেই রান্না করি। দেখুন ভেন্ডিটা এখানে আমার প্রায় হয়ে এসেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর তারপর এটাকে সার্ভ করে দেব গরম গরম ভাতের সাথে। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। শেয়ার করে দিন এই রেসিপিটা তাদের মাঝে যারা নতুন নতুন রান্না শিখছে। আর আমি হাজির হয়ে যাব কাল আবার অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।